আমি শহীদ জিয়ার মৃত্যু দেখেছি। শহীদ জিয়ার মৃত্যুর দিন আমার হাত থেকে একটা কলম পড়ে গিয়েছিল যখন শুনেছিলাম উনি মারা গিয়েছেন। আবার যেদিন তারেক রহমান দেশে আসবেন, খালেদা জিয়া অসুস্থ হয়েছেন, প্রতিটা দিনই ছিল আমাদের বুকের ভিতরে এক ধরনের নির্যাতন। সেই নির্যাতন থেকে মুক্ত পেয়ে আজকে 17 বছর পরে যে শহীদ জিয়ার অনুভূতির স্পর্শে, খালেদা জিয়ার ত্যাগের বিনিময়ে, জনগণের আশীর্বাদে, আল্লাহর রহমতে যে তারেক জিয়া আজকে বাংলাদেশে উপস্থিত হয়েছেন, এই ভাষা আমার মতো ক্ষুদ্র মানুষ প্রকাশ করার ভাষা আমার কাছে নেই। আমরা বিশ্বাস করতাম তারেক রহমান যে আল্লাহ বাঁচায় রাখে একদিন না একদিন আসবেই, কিন্তু আল্লাহর রহমত আমাদের মনে প্রাণে একটা বিশ্বাস ছিল আল্লাহর প্রতি যে আল্লাহ এত জুলুম সহ্য করেন না। আল্লাহ একটা সময় শেষ করেন, একটা জুলুম লিমিট পর্যন্ত জুলুমটাকে সহ্য করেন। সেই জুলুম যেদিন শেষ হবে, তারেক যে দেশে আসবেন, সে আশা নিয়েই এতদিন বুক পেতেছিলাম। এত কষ্টের পরে আজকে চোখে জল দেখছেন, সেটা চোখের জল কান্নার নয়, দুঃখের নয়, সেটা আনন্দের। এটা ভাষায় প্রকাশ করার মতো না যে তারেক জিয়াকে দেখেন আপনারা, আজকে লক্ষ লক্ষ লোক কত ঘন্টা দাঁড়িয়ে আছে, তাদের এই ত্যাগকে আপনি কি দিয়ে মূল্যায়ন করবেন বলেন? কি দিয়ে মূল্যায়ন করবেন? বাংলাদেশে না পৃথিবীতে ভালোবাসার চেয়ে কোনো দামি জিনিস আছে বলে আমার মনে হয় না। আর সেই ভালোবাসা, বাংলাদেশের সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছেন এই তারেক জিয়া।